আপনারা আমাদের ট্রাফিক যে নিয়মগুলো আছে সেগুলো মানুন, পুলিশদের সহযোগিতা করুন, পুলিশদেরকে ভয় পাবেন না, তারা আমাদের জন্যই কাজ করে। রাস্তায় আসার আগে কখনোই বুঝতে পারিনি যে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের প্রবলেমগুলো ফেস করতো, এগুলো এখন আমরা বুঝতে পারতেছি। সেটা হচ্ছে দূরপাল্লার বাসের জন্য নির্দিষ্ট কোনো স্টপেজ আসলে নাই। দূরপাল্লার বাসগুলা যে কোনো জায়গায় হচ্ছে স্টপেজ তৈরি করে নেয় নিজেদের ইচ্ছে মতো। আর লোকাল যে বাসগুলো আছে, লোকাল বাসগুলো হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়ায়, রাস্তার মাঝখানে দাঁড়াবে অথবা হচ্ছে একটা আরেকটাকে ওভারটেক করার চেষ্টা করবে, একটা আরেকটাকে সামনে যাইতে দিবে না, এই ধরনের তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে। আর মোটরসাইকেলের ক্ষেত্রে হচ্ছে হেলমেট ছাড়া চলাফেরা করে বেশি, তারা হেলমেট ইউজ করতেই চায় না, এটা হচ্ছে তাদের একটা সমস্যা। তো এই সমস্যাগুলো আমাদেরকে অনেক বেশি ফেস করতে হয়েছে। এই যে আজকে 10-12 দিন আমরা রাস্তায় আছি, এই সমস্যাগুলো বেশি ফেস করছি আমরা যতক্ষণই দায়িত্ব ছিলাম না আমরা কিন্তু তখনই মনে করতাম যে এটা কিছুই না, আসলে এটা হচ্ছে একটা মানে সামথিং একটা বিষয় যে কেউ এটা কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আসলে সামষ্টিকভাবে চিন্তা করলে এটা বড় একটা সমস্যা, যেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্য কেউ কখনোই সলভ করতে পারবে না। আমরা এখন মনে করতেছি যে তাদের প্রয়োজনটা অনেক বেশি আসলে। অবশ্যই তাদের প্রয়োজন আছে, কারণ হচ্ছে গিয়ে তারা হচ্ছে আমাদের থেকে ভালো জানে কিভাবে রাস্তা কন্ট্রোল করতে হয়। তো আমাদের থেকে যদি তারা ভালো জানে, তারা যানজট মুক্ত চলাচল অবশ্যই করতে পারবে, এবং তারা যদি প্রপার নিয়মটা মেনে রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল করে, তো আমি মনে করি আমাদের থেকে তারা আরও ভালো মতো কন্ট্রোল করতে পারবে। এখন আমরা মানুষদেরকে বলতে চাই যে আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের ট্রাফিক যে নিয়মগুলো আছে সেগুলো মানুন, পুলিশদের সহযোগিতা করুন, পুলিশদেরকে ভয় পাবেন না, তারা আমাদের জন্যই কাজ করে। আর যতগুলো রুলস আছে রাস্তা পার হওয়া থেকে শুরু করে সবকিছুই আপনারা মেনে চলুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা যখন দেখতে পারি আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছি, এরপরে আমরা যখন রোডে বের হয়েছি তো আমরা দেখতে পারি যে রোডে কোনো ট্রাফিক পুলিশ নাই, তারা হচ্ছে কর্মবিরতি জানিয়েছে। তো রোডের মধ্যে আমরা দেখতে পারি প্রচুর পরিমাণে যানজট হচ্ছিল, ওই জন্য আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে হচ্ছে আমরা কাজগুলো করতেছি। পাবলিক বাসগুলোর জন্য বেশি সমস্যা হচ্ছে। এরপরে দেখা গেছে যে উবার বা যে রাইড শেয়ার করে যারা, তারা বাইকগুলো রাস্তার পাশে দাঁড়া করে রাখে। বাইকাররা অনেকে হচ্ছে হেলমেট ইউজ করে না। এরপরে যেখানে ইউটার্ন অফ করা আছে ওইখানে বেশিরভাগ সিএনজি বাইক কার এগুলো হচ্ছে ইউটার্ন নিতে চায়, তাদেরকে নিষেধ করলেও শুনে না। অবশ্যই ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তা আছে। আমরা যেহেতু নন এক্সপিরিয়েন্স পার্সন, আমাদের মোটামুটি কষ্ট হচ্ছে বলা যায়, যেহেতু প্রশাসনের লোক হিসাবে তাদেরকে যতটুকু মান্য করে স্টুডেন্টদের অতটুকু মান্য করতে চায় না। তো আমরা জনসংখ্যা বেশি বিধায় আমরা ওটা এক প্রকার বাধ্য করি আর কি, যাতে তারা আইন শৃঙ্খলা মেনে চলে।